আজকে এখানে মূলত হচ্ছে আমরা এটাই সময় পরিবর্তনের। আমরা এক ফেসিবাদকে বিদায় দিয়েছি, আমরা আরেকটি ফেসিবাদকে গ্রহণ করার জন্য নয়। আমরা এই নব্য ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। দেশের জনগণ আমাদের সঙ্গে থাকবে, ইনশাআল্লাহ থাকবে। আমরা নব্য ফেসিবাদ এবং নব্য ফেসিবাদের দশকদেরকে এই দেশের থেকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। এই বলে আপনারা এক থাকবেন। স্বৈরাচারের অন্যতম দূষণ হচ্ছে জিএম কাদের। জিএম কাদের কয়েকদিন যাবৎ উৎপাত তার বেড়ে গিয়েছে এবং ভাদ্র মাসে পাগলা কুকুরের উৎপাত বেড়ে যায়। জিএম কাদের রাজপথে এসে ডক্টর ইউনূসকে বলতেছে যে স্বৈরাচার, নব্য স্বৈরাচার, অর্থাৎ হাসিনার মতোই স্বৈরাচার ডক্টর ইউনূসকে বলেছে। তারপর যেটা ঘটেছে সেটা হচ্ছে জিএম কাদেরকে মোটামুটি বানানোর একটা চেষ্টা করা হয়েছিল অভিনেতা সিদ্দিকের মতো। আমরা দেখবো এর আগে জিএম কাদের কি বলেছেন, এরপর তার উপর যে গণদোলায় দেওয়ার চেষ্টা করেছিল বিএনপির কিছু নেতৃবৃন্দ, সেই ভিডিওটি দেখবো। চলুন আগে দেখবো জিএম কাদের কি বলেছেন, এরপর সেই ভিডিওটি দেখবো। এরপর গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করবো জিএম কাদেরের উপর এরকম গণদোলায় দেওয়াটা অত্যন্ত জরুরি ছিল এবং জিএম কাদের স্বৈরাচারের কত বড় দোষর ছিল। এটাই সময় পরিবর্তনের। আমরা এক ফেসিবাদকে বিদায় দিয়েছি, আমরা আরেকটি ফেসিবাদকে গ্রহণ করার জন্য নয়। আমরা এই নব্য ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। দেশের জনগণ আমাদের সঙ্গে থাকবে, ইনশাআল্লাহ থাকবে। আমরা নব্য ফেসিবাদ এবং নব্য ফেসিবাদের দশকদেরকে এই দেশের থেকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। এই বলে আপনারা এক থাকবেন। দেশের জনগণের ভালো আমরা দেখেছি, সবসময় দেখেছি, এখনো দেখছি। আমাদেরকে শুধু কোনো কারণ ছাড়া আমাদেরকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করেছে, আওয়ামী লীগকে করা হচ্ছে। কেন? কোন আইনে করবেন? কোনো সময় কেউ দোষ করলে তার দোষটা তার নিজের দোষ, তার দলের দোষ না, তার ধর্মের দোষ না। সে ধর্ম হলে সেই খ্রিস্টান সবাই খারাপ, কি বৌদ্ধ সবাই খারাপ, তা নয়। বাংলাদেশে একটা খারাপ কাজ করলে বাইরে গিয়ে আমাদেরকে বলে বাংলাদেশ খারাপ, তার মানে বাংলাদেশে সব লোক সেই খারাপ নয়। কাজে আপনারা কাউকে নির্বাচন থেকে বাদ দিতে পারবেন না। সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে। সেই বুকের পাটা নিয়ে রাস্তায় দাঁড়ান। বিচার সবসময় করা যায়, বিচারের কোনো টাইম লিমিট নাই। সংস্কার সবসময় করা যায়, সংস্কারের কোনো টাইম লিমিট নাই। প্রতিদিন সংস্কার করা যায়। আজকে একটা সংস্কার করলো, 7 দিন পরে আমার মনে হলো সংস্কার কি করে, আবার পরিবর্তন করুন। আপনি সব সংস্কার একবারে করে ফেলবেন, সব কিছু আপনি একবারে করে ফেলবেন, এইটা সেই ধরনের ব্যাপার নয়। চাল যদি আপনি দেন, যতই তাপমাত্রা বাড়ান, ভাত হতে একটা সময় লাগবে রে ভাই, সেই সময়টা তাকে দিতে হবে। আর একটা কথা মনে রাখবেন, যেটা আমরা দেখতে পাচ্ছি, চারা গাছ দিয়ে ফুল ফল এবং ছায়া মানুষে পাবে না। চারা গাছকে বড় গাছ হতে হবে, তার জন্য একটি সময় দিতে হবে। এই সময় আপনি যতই সার দেন আর যতই বীজ দেন, যতই কিছু করেন, ইনজেকশন দেন, এটা হবে না। কাজে অবাস্তব চিন্তাধারা বাদ দিয়ে বাংলাদেশের জনগণের মুক্তির জন্য এখন আমরা সবাই আসুন। আমরা চাই বর্তমান সরকার প্রধান এবং তার সঙ্গে তার নিয়োগকর্তা এবং তার অভিভাবকগণ সহ উনি সরকার থেকে চলে গিয়ে রাজনীতিতে আসুক। ওনার রাজনীতি যদি জনগণ গ্রহণ করে, আমরা রাজি আছি ওনার কিছু কাজ করার জন্য। জনগণের সঙ্গে আমরা থাকবো, এবং যদি না করে তাহলে আমি মনে করবো এটার বিষয়, এটার বিচার করবে জনগণ। আরেকটি কথা, সংস্কার আমরা এই মুহূর্তে চাই না। সংস্কার যারা করতে চাচ্ছেন অবাস্তব সংস্কার, আমরা সংস্কার চাই নির্বাচনের পরে নির্বাচিত মানুষের দ্বারা তাদের তারা যে সংস্কার করবে সেই সংস্কারে আমরা পালন করবো ইনশাআল্লাহ। আমরা আজকে সারা দেশ আমাদের প্রোগ্রাম দিয়েছি। কেন দিয়েছি? যে আমরা যেখানে প্রোগ্রাম করতে যাই, বাধাপ্রাপ্ত হয়, আমাদের মানুষকে, নিরীহ মানুষকে বিভিন্নভাবে মামলা দিয়ে তাদের জেলে খাটানো হয়, তাদের উপরে লাঠি চার্জ করা হয়, তাদের গায়ে হামলা করা হয়, বিভিন্নভাবে বেজ্জতি করা হয়, মানুষের ঘর থেকে বেরোতে পারে না। এই অন্যায় অত্যাচার আমরা সহ্য করব না। আপনারা যদি চান আমাদেরকে নির্ভর করবেন, আমাদের ভোটাধিকার থাকবে না, আমাদের আওয়ামী লীগের ভোটাধিকার থাকবে না, অন্য কারো ভোটাধিকার থাকবে না। আপনারা অনেক কিছু চিন্তা করতে পারেন, আমরা সেই চিন্তাকে ধার ধারি না। আমরা এই দেশের সন্তান, এই দেশের জন্য আমাদের ত্যাগ আছে, এই দেশের জন্য আমরা অনেক কাজ করেছি, সামনে আমরা করতে চাই, তার জন্য জীবন যদি দিতে হয় তাও আমরা প্রতিবাদ চাই। এইভাবে দেশের মানুষের কাছে আমরা যাবো।
দেশের মানুষ যদি আমাদেরকে গ্রহণ না করে আমরা মাথা বেঁধে নেব শিরা। কিন্তু আপনি ঘরে বসে আপনার সুবিধার জন্য আমাকে বাদ দিবেন, আপনার সুবিধার জন্য আমার ভোটারকে ভোট কিন্তু যেতে দিবেন না। সেই ফেসিবাদী আমরা আর দেখতে চাই না। এই ফেসিবাদের বিরুদ্ধে অনেক সংগ্রাম আমরা করেছি, সামনের দিকে আমরা আরো সংগ্রাম করব। যতদিন এই নব্য ফেসিবাদ সম্পূর্ণভাবে বাংলার মাটি থেকে চলে না যাবে ততদিন আমাদের সংগ্রাম চালু থাকবে। আজকে এখানে মূলত হচ্ছে আমরা সবাই খেতে বসছি, ফট করে এসে কি জানি কি না বললো না বললো তা জানি না, ফট করে এসে আমাদের গায়ে অ্যাটাক করে গ্যাঞ্জাম শুরু করে দিল। আওয়ামী লীগের লোকজন স্বৈরাচার জিএম কাদের ও এসে তার লোকজন আজকে এরকম করলো। ওরা জিএম কাদের লোকজন এসে এরকম আমরা বাড্ডা থানা জাতীয়তাবাদী রাজনীতি করি। এখানে আমাদের ছাত্রদল আছে, যুবদল আমি আসছি। আমার নাম রিয়াজ। আপনারা জানেন মহান মে দিবস উপলক্ষে এখানে আমাদের প্রোগ্রাম হচ্ছে। আমরা প্রোগ্রামের মাঝখানে ক্ষুধার কারণে খেতে আসছি। আইসা দেখলাম স্বৈরাচারের দোষর। আপনারা জানেন স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশে যতটা অন্যায় করছে তার সহযোগী তাকে বৈধতা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল এই স্বৈরাচার। তাই না আপনারা জানেন ঢাকা 18 আসন থেকে এই স্বৈরাচারের বউকেও নির্বাচিত করতে চাইছে অবৈধভাবে। বারবার অবৈধভাবে শেখ হাসিনার মতো স্বৈরাচারকে বৈধতা দেওয়ার জন্য এই স্বৈরাচার ইন্ডিয়া থেকে মিটিং করে আইসা মোদির সাথে উনি বলছিল। আপনারা জানেন যে মোদি কি বলছে, ইন্ডিয়া কি বলছে, বাংলাদেশকে বলা যাবে না ইন্ডিয়ার অনুমতি ছাড়া। আপনি বলেন, আপনি অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ আপনি বলেন যে একজন রাজনৈতিক নেতা যদি বলে পার্শ্ববর্তী দেশের অনুমতি ছাড়া কিচ্ছু বলা যাবে না, তাহলে সে কিভাবে বাংলাদেশে রাজনীতি করে? দেশবাসীর কাছে আমার প্রশ্ন, কথা ক্লিয়ার? সেই স্বৈরাচারকে আমি যখন দেখলাম, স্বাভাবিকভাবে আমি যখন গুলি খাইছি আমার ভাই মারা গেছে, তাহলে আমি তো তাকে স্বৈরাচারকে বলবোই। এটা হলো প্রথম স্বৈরাচার, পরবর্তীতে স্বৈরাচারের দোসর। এরা বাংলাদেশে রাজনীতি করার কোনো প্রকার বৈধতা রাখে না। আমি গাড়ি থামাই নাই, আমি তাকে দেখে আমি শুধু আমার বাকসাতে নয় বলছি এটা স্বৈরাচারের দোসর। ইনিও ওই স্বৈরাচারের লোক, ইনিও আমাকে মারতে গেছিল। দেখেন চেহারা, ইনি সহ আরো কিছু স্বৈরাচার গোলাম কাদের বস্তির পোলাবান আমাকে মারতে গেছে। আমি এই কথা বলাতে এই যে এই ভদ্রলোক আমাকে মারতে গেছে, এই ভদ্রলোক আমাকে মারতে গেছে এই কথা বলাতে। এই কথা বলার পর আমাকে মারতে আসছে। তার ওই যে চালাবেলা বস্তি আছে না কিছু আওয়ামী লীগের পুনর্বাসনকারী, আওয়ামী লীগের সহদর কিছু আছে না, তারা এসে আমাকে মারতে গেছে। এই লোকটা আমাকে মারতে গেছে। আমি স্বৈরাচার বলার কারণে এদের বুকের ভিতরে আওয়ামী লীগ স্বৈরাচার লুকায় রয়েছে। তারা যারা বাংলাদেশকে বাংলাদেশ ভাবে না, ইন্ডিয়ার রাজ্য ভাবে। এদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলছে, চলবেই। জিএম কাদেরের কথাগুলো শুনেছেন, এখন দেখেছেন তাকে চেষ্টা করা হয়েছে, যদিও হাতাহাতি হয়েছে ছাত্রদলের মধ্যে এবং জিএম কাদেরের কর্মীদের মধ্যে। মূলত জিএম কাদের যারা ছিল এরা তো জিএম কাদের লোক না, এরা ছিল ছাত্রলীগ আওয়ামী লীগের লোক। তাদের প্রটোকলের মাধ্যমে সে কথা বলেছে এবং তারপর তাদের সাথে যারা হাতাহাতি করেছে তারা আসলে মূলত আওয়ামী লীগ ছিল। তো এখন জিএম কাদের এই যে পরবর্তী বাংলাদেশ, 5 আগস্টের পরবর্তী বাংলাদেশ, এই বাংলাদেশে জিএম কাদের যে প্রকাশ্যে বক্তব্য দিতে পারে, এটা কি খুব বেশি একটা কিছু না? এটা কি আকাশের চাঁদ ধরার মতো একটা স্বপ্ন না? কিন্তু আমরা তো কখনো ভাবি নাই জিএম কাদের এই সময়ে এসে হাসিনার পতনের পর তিনি বক্তব্য দিতে পারবেন, তিনি কথা বলতে পারবেন। এটা স্বাধীনতা তো আমাদের চাইতে আওয়ামী লীগ বড় সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে, স্বৈরাচারের দূষরা সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে। এই জিএম কাদের জাতীয় পার্টির কারণে বিগত 16 বছর হাসিনা ক্ষমতা থাকতে পেরেছে, বিগত 16 বছর মানুষের জুলুম অত্যাচার করেছে। যদি 2014, 18 এবং লাস্ট 2024 নির্বাচনে হাসিনাকে জাতীয় পার্টির সমর্থন না দিত, তাহলে তো হাসিনা কখনোই নির্বাচন করতে পারতো না। 2014 এরশাদ যদি সমর্থন না দিত, কখনোই তো হাসিনা নির্বাচন করতে পারতো না। 2018 সমর্থন না দিলে পারতে পারতো না। সেই জিএম কাদের স্বৈরাচারের একজন পরীক্ষিত বন্ধু হাসিনার, সেই স্বৈরাচার তিনি রাজপথে এসে মিছিল করে এবং যেই সরকার জনগণ ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় বসিয়েছে সেই সরকারকে তিনি নব্য ফ্যাসিস্ট বলছেন এবং নব্য স্বৈরাচার বলছেন। চিন্তা করতে পারেন সে কত বড় সাহস তার। তাকে সিদ্দিক তো শুধুমাত্র কিছু মন্তব্য করেছিল,
সিদ্দিক কিন্তু আওয়ামী লীগের দোষীর দালালি করেছে, কিন্তু কিছু মন্তব্য কথা বলেছে আওয়ামী লীগের কাছে ভালো হওয়ার জন্য। এটা হয়তো বা শেখ হাসিনা নিজেও জানে না, কিন্তু এই স্বৈরাচার জিএম কাদের সেই তার সহযোগিতা, তার সাপোর্টে হাসিনা ক্ষমতায় ছিল। দেশে কত বড় ফেসিস্ট, তো তাই তিনি যে প্রকাশ্যে কথা বলতে পারতেছে, আমি মনে করি এটা তার জীবনের সবচেয়ে বড় একটা ভাগ্য। তাকে তো মানে কি বলবো, মব করা যদিও আর নিজের হাতে তোলা ঠিক না, এখনো পর্যন্ত গ্রেফতার করা হয় না, সেটা আশ্চর্যের বিষয়। জিএম কাদেররা গত 5 বছরে তো কম লুটপাট করে নাই, কম চুরি করে নাই। এই 5 আগস্টের আগে যে আন্দোলনগুলো হয়েছে, প্রত্যেকটা আন্দোলনের ভিতরেই তো জিএম কাদেররা হাসিনার পক্ষে ছিল। এই জুলাই আগস্টের আন্দোলনে তো তারা রাজপথে ছিল না। তাহলে এই জিএম কাদেররা এখনো পর্যন্ত গ্রেফতার হচ্ছে না, তাদের বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না। এখান থেকে কি ইঙ্গিত করে? সরকারকে তাহলে গণহত্যার বিচার করবে না? আর স্বৈরাচারের দূষক জিএম কাদের যদি হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এদেরকে গ্রেফতার করেন, এদের চাইতে বেশি তো হাসিনাকে সহযোগিতা করেছে জিএম কাদের, তাহলে কেন আপনারা জিএম কাদেরকে গ্রেফতার করছেন না? আর জিএম কাদের তো শুধু এখন নিজে উস্কানি দিচ্ছে না, তার সাথে ছাত্রলীগ ছিল। তার প্রত্যেকটা আমি বলবো অনুষ্ঠানে, প্রত্যেকটা প্রোগ্রামে, যে প্রোগ্রামগুলো সে করেছে, প্রত্যেকটা প্রোগ্রামে তো কোনো জিএম কাদের এত লোক নাই। তো জিএম জাতীয় পার্টি দেশের মানুষ করে না, এদেশের মানুষ আওয়ামী লীগের লোক আছে, সমর্থক আছে, সে গুন্ডা বাহিনী আছে, সেই আওয়ামী লীগের গুন্ডা বাহিনী কিন্তু জিএম কাদেরকে পটকুল দিচ্ছে, পটকুল দিয়ে তাকে প্রোগ্রাম করাচ্ছে, এবং আওয়ামী লীগের ভিতরের যে মনের কথাগুলো, সেই কথাগুলো জিএম কাদেরকে দিয়ে বলাচ্ছে। কারণ জিএম কাদের আওয়ামী লীগের একজন পরীক্ষিত বন্ধু। এই জন্য সরকারের উচিত হবে পরিস্থিতি স্বাভাবিক করতে ও আওয়ামী লীগকে ঠান্ডা করতে জিএম কাদেরকে অবিলম্বে গ্রেফতার। তাকে গ্রেফতার না করলে হয়তোবা এই জিএম কাদেরকে ব্যবহার করে আওয়ামী লীগের দোসররা রাজধানীর ভিতরে বড় কোনো অবরোধ ঘটিয়ে দিতে পারে। আজকেই তো একটা ঘটনা হয়তোবা ঘটে যেত। তাদেরকে জিএম কাদেরকে স্বৈরাচার বলার কারণে তারা হাতাহাতি করে, চিন্তা করতে পারেন এই ছাত্র দলের উপর হাতাহাতি করা হয় জিএম কাদেরকে। তুই তো স্বৈরাচারী বেটা, তুই তো স্বৈরাচারের বেটা, দূষর স্বৈরাচার, তোর কারণে স্বৈরাচার তৈরি হয়েছে, চিন্তা করতে পারেন। আবার সেই জিএম কাদের ইউনূস সাহেবকে স্বৈরাচার বলতেছে, ইউনূস সাহেবকে ফ্যাসিস্ট বলতেছে, তারপরে তাকে কিছু বলা যাচ্ছে না। কি আজব এক দুনিয়া! এর পরবর্তী 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ আমার তো আসলে বিশ্বাস হচ্ছে না। যাই হোক, আমরা সরকারের কাছে দাবি করব জিএম কাদের মতো যে সমস্ত স্বৈরাচার রয়েছেন তাদের প্রত্যেককে গ্রেফতার করা হোক, গ্রেফতার করে শাস্তির মুখোমুখি করা হোক, তাহলে এটাই জনগণ চাইবে।